আসসালামু আলাইকুম গাইজ, দেখতেছেন আমরা প্রতিদিনের মতো আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতেছেন আমরা এখানে এইমাত্র ছোট একটা লাউ কুটে নিলাম। লাউ এখন আমরা মাছ দিয়ে রান্না করবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। এখানে দেখতেছেন ছোট ছোট মাছ, এটা অনেকে চিনবেন, পুঁটি মাছ, কাচকি মাছ। এগুলো দিয়ে লাউটা কিভাবে রান্না করি এবং খাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দিব। আপনারা সবাই অবশ্যই দেখবেন ভিডিওটা, তো সবাই একটু ধৈর্য ধরে দেখেন। এখানে আমরা আলু আর করলা কুচি করে নিয়েছি। আমরা আলু আর করলা এটা দিয়ে ভাজি করবো। তো আপনারা শুধু পুরো ভিডিওটা একটু 1 মিনিট দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করি। আর আপনারা চাইলে একটা কমেন্ট করতে পারেন কি কি কোন জিনিসের রান্নার ভিডিও দেখতে চান, ওইটা আমাদের কমেন্ট বক্সে বলবেন, আমরা ওইটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা রান্না শিখতে চান তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেছেন আমরা এখানে এখন পেঁয়াজ করতেছি। তো পেঁয়াজ করতে করতে আমি আবারও বলে দিই আমরা এখানে কি কি আইটেম নিছি। এটা হলো আমাদের ছোট একটা লাউ, আর ওগুলো হলো ছোট মাছ, মানে পুঁটি মাছ, আপনারা অনেকে চিনবেন। এখানে পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, আর ওই পাশে আছে আলু আর করলা ভাজি। এটা আলু দেওয়া করলা ভাজি দিয়ে এটারে ভাজি করবো। ভাতের সাথে দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হবে, জমজমাট। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে দেখতেছেন বৃষ্টি পরে সব অন্ধকার হয়ে যেতেছে, কাদা কাদা হয়ে যেতেছে আমাদের গ্রাম অঞ্চল। আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই আমাদের গ্রাম অঞ্চল এরকমই। আপনারা আমাদের গ্রাম্য দৃশ্য দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো একটা ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো। কারণ এখন বৃষ্টি পড়ে তো এখন তো আর ঘোরানো সম্ভব না। তো এখানে দেখেন কীভাবে রান্না বান্না করতেছে উনি। উনি খুব ব্যস্ত লোক, উনি ভাত তরকারি সবই রান্না করতে পারে। তো ওনারা সবাই সাপোর্ট করবেন। আর উনি হলো আমাদের মেন বাবুর্চি। ভিউয়ার্স, দেখতেছেন আমাদের প্রায় পেঁয়াজ দুটো কুটা শেষ, এখানে বেশি লাগবে না। পেঁয়াজ আমরা কুটে নিয়েছি। এখন আমরা আরেকটা আছে অর্ধেক, এটা কুটতেছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেছেন আমাদের এখানে প্রায় মরিচ কুটা শেষ হয়ে গেছে। মরিচগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে রাখছিলাম, এখন কুটতেছি। কুটার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে রান্নার মধ্যে বসাতে হয়। আমি আপনাদেরকে দেখাবো আরও অন্য একদিন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিরিয়ানি পাকাইতে হয়। গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেছেন আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে আর হলুদ মরিচ দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে আমরা এটাকে কষাবো। কষানোর পরে কিভাবে রান্নাটা পুরোপুরি শেষ করতে হয় আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা সবাই একটু দেখতে থাকেন। দেখতেছেন আমরা হলুদ দিয়ে দিছি, এখন মরিচ দিয়ে দিছি। এখন এটারে আমরা একটু ভাজি করার পর্যন্ত, কষানো পর্যন্ত নাড়তে থাকবো। ভিউয়ার্স, দেখতেছেন আমাদের মশলার প্রায় কালার হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে যে লাউ আমরা কুটে নিছি লাউগুলো এখন দিব। আপনারা দেখতে থাকেন। দেখতেছেন আমরা আমাদের এখানে প্রায় শসা দেওয়া শেষ। এখন আমরা এটারে এখন নাড়তে থাকবো। ভিউয়ার্স, দেখতেছেন আমাদের তরকারি প্রায় এখানে কালার হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে তরকারি পুরোপুরি রান্না হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা একটু দেখতে থাকেন। ভিউয়ার্স, দেখতেছেন আমাদের তরকারি প্রায় হয়ে গেছে। এর ফাঁকে দেখতেছেন ভাতের এখানে বলক চলে আইছে। আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। তো আমি আপনাদের খাওয়া পর্যন্ত পুরো একটা ভিডিও দিব, আপনারা দেখেন। আমাদের রান্নাটা মানে মনে করি উপরে বলছে এরি থাকবে, এটি মিলন মিলন দিয়েছে চলতে यहाँ वेरी सामने কথা হয় সত্যি